হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই রেসিপিটিতে আমরা দেখতে চলেছি কীভাবে সফট স্যান্ডউইচ ব্রেড বা হটডগ বান তৈরি করা হয়। এই একই ব্রেডটি ব্যবহার করে আপনারা হটডগ বানাতে পারবেন এবং সফট স্যান্ডউইচ বানাতে পারবেন। সো এর জন্য আমাদের অবশ্যই প্রয়োজন হবে 1 কেজি ময়দা, 15 গ্রাম ইস্ট, 15 গ্রাম লবণ, 5 গ্রাম ব্রেড ইমপ্রুভার, 40 গ্রাম মিল্ক পাউডার, 50 গ্রাম বাটার, একটা ডিম, 450 গ্রাম পানি এবং 100 গ্রাম চিনি। সো এবার আমি সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টসকে একটা বোলের মধ্যে মেপে নিলাম এবং একটি পাত্রে ডিম, বাটার এবং পানি মেপে নিলাম। এরপর সবগুলো উপাদানকে একসাথে ব্রেড মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটি হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। যদিও আমার বড় ব্রেড মিক্সারের তুলনায় রেসিপির পরিমাণ খুবই সামান্য, এটি হতে একটু বেশি সময় লাগতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি এটি 8 মিনিট সময় লেগেছে তৈরি হতে। আপনারা কখন বুঝতে পারবেন যে আসলে আপনার ডোটি রেডি হয়েছে? এর জন্য এটি হাতে নিয়ে যদি খেয়াল করেন যে এর ভিতরে চিনি এবং লবণের দানাগুলো সম্পূর্ণ মিশে গিয়েছে এবং ডোটাকে নিয়ে যদি আপনারা একটু টান করেন বা স্ট্রেচ করেন, দেখবেন যে এটি পাতলা কাগজের মতো হবে এবং ছিঁড়ে যাবে না এবং এটি অনেকটা স্বচ্ছ পর্দার মতো হবে, যেন এপাশ হতে ওপাশ দেখা যাচ্ছে। তো আমাদের ডো যেহেতু রেডি হয়ে গেছে, এবার বানানোর পালা। আমি আমার ডোগুলোকে কেটে নিচ্ছি 80 গ্রাম করে। আপনারা 70 থেকে 80 গ্রাম নিতে পারেন, এর মধ্যে নিলে একটা স্ট্যান্ডার্ড সাইজ পাবেন। এবার আমাদের কাজ হচ্ছে এই ডোটাকে রাউন্ড শেপ দেওয়া। সো এর জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ডোটাকে টেবিলের মধ্যে ছড়িয়ে দিলাম। চেষ্টা করবেন শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত যেন সমান্তরাল থাকে, তাহলে আপনার ব্রেডটি দেখতে সুন্দর হবে। এরপর এটিকে পেঁচিয়ে আমরা গোল করব এবং শেষ প্রান্তটি ভালো করে লক করে দেব। এটি একটু কেয়ারফুলি করতে হবে, নয়তোবা আপনি বেক করার সময় দেখবেন যে আপনার ব্রেডটি খুলে গেছে, ছড়িয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগবে না। আমি যদি আবারও দেখাই, দেখতে পাচ্ছেন আমি ডোটাকে টেবিলের মধ্যে ছড়িয়ে দিলাম এবং সমান্তরালভাবে তারপরে ধীরে ধীরে পেঁচিয়ে সুন্দর মতো লক করে দিচ্ছি আমি এবং শেষ প্রান্তটা একটু কেয়ারফুলি লক করে দিতে হবে। তারপরে যদি এটি একটু মোটা হয় বা চিকন হয়, হাত দিয়ে রোল করে সম্পূর্ণটা এক সাইজের করবেন। তারপরে ট্রেতে সুন্দর করে সাজিয়ে আমরা প্রুফিংয়ের জন্য রেখে দেব। সো আমরা যদি এটাকে প্রুফিংয়ের জন্য রেখে দিই, অ্যারাউন্ড 40 to 50 মিনিটস লাগবে। সো এর মধ্যে আমাদের এই হটডগটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখন যে সাইজে আমরা রেখেছি এর দ্বিগুণ বা আড়াই গুণ হয়ে যাবে। সো তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে বেক করার জন্য রেডি বা প্রুফিং সম্পূর্ণ হয়েছে। এই হটডগ ব্রেডটি আপনারা কখনোই ওভারপ্রুফিং করবেন না। ওভারপ্রুফিং হয়েছে কিনা কীভাবে বুঝবেন? যদি এটি ওভারপ্রুফিং হয়ে যায়, তাহলে এর ভিতরে ছোট ছোট বাবল তৈরি হবে এবং ভিতরে এয়ার পকেট তৈরি হবে। সো এই অবস্থায় যদি আপনারা এটা বেক করেন, এটি দেখতে সুন্দর লাগবে না এবং এর উপরে যে একটা শাইনি ভাব সেটা থাকবে না, এটা ফেটে যাওয়ার মতো হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের হটডগ বানগুলো বেকিংয়ের জন্য রেডি। এটি প্রায় 50 মিনিটস ছিল। সো বেক করার আগে আমাদের কাজ হচ্ছে এগ ওয়াশ দেওয়া। সো এর জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ভালো করে, তারপরে একটা ব্রাশ দিয়ে প্রত্যেকটি বানের গায়ে আলতো করে এগ ওয়াশটা মাখিয়ে দিচ্ছি। এটা খুব চাপ দিয়ে করবে না, নয়তো বা ব্রেডটা বসে যেতে পারে। এগ ওয়াশ হয়ে গেলে আপনি উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। এটি দেখতে এমনিতেই অনেক সুন্দর এবং শাইনি লাগে। সো আমরা এগ ওয়াশ দেওয়ার পরে উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিলাম এবং এরপর এটি বেকিংয়ের জন্য। তো এই পর্যায়ে আমি আমার ব্রেডটিকে বেক করব। এর জন্য আমার ওভেনের টেম্পারেচার সেট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস বাই 180 ডিগ্রি সেলসিয়াস। এটি বেক হতে সময় লাগবে অ্যারাউন্ড 16 to 18 মিনিটস। আশা করি এই সময়ের মধ্যে আপনাদের ব্রেডগুলো হয়ে যাবে। যদি না হয় বা পারফেক্ট কালার না আসে, আপনারা আরেকটু সময় বাড়িয়ে দেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ব্রেডের লুক একদম পারফেক্ট গোল্ডেন ব্রাউন এবং এর শাইনি স্কিন, এবং এটা কতটা সফট হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে আর এই রকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের লাইক আমাকে কাজ করার জন্য উৎসাহ যোগায়। সো গাইস, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এইরকম বেকিং রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বাই বাই।